কিছুদিন আগে স্টেট ব্যাংক একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে 1 অক্টোবর থেকে যদি কোনো মানুষ এক মাসে 4 বারের বেশি টাকা এটিএম থেকে তোলে বা ক্যাশ উইথড্রল করে, তাহলে প্রত্যেক উইথড্রলে তাকে 15 টাকা দিতে হবে এবং তার সঙ্গে জিএসটি দিতে হবে। 4টে ফ্রি উইথড্রল আছে, মানে 4 বার কোনো টাকা না দিয়ে আপনি টাকা তুলতে পারেন। আপনার টাকা আপনি ব্যাংকের কাছে গচ্ছিত রেখেছেন, সেই টাকাটা ব্যাংক খাটাচ্ছে এবং ইন্টারেস্ট ইনকাম করছে। আপনার টাকাই আপনি নিচ্ছেন, তার জন্য আপনাকে 15 টাকা করে ব্যাংক কাটবে। এই নিয়মগুলো নরেন্দ্র মোদী এসে চালু করেছে, এখন প্রায় সব ব্যাংকই করছে। এবারে ঘটনা হলো, আরেকটি খবর এসছে কদিন আগে যে আমাদের ব্যাংক অফ বরোদা, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, এটি পাবলিক সেক্টর ব্যাংক, ব্যাংক অফ বরোদায় প্রায় 35,000 কোটি টাকা তারা প্রাইভেট লোন তারা রাইট অফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে এই লোনটি তাদের ব্যালেন্স শিটে আর দেখানো হবে না, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাইভেট কোম্পানি লোন নেবে, সেই লোন তারা চুকোবে না। সাধারণ জনগণ লোন নেবে, গলা টিপে বাড়িতে এসে তার জমি, তার বাড়ি, তার গাড়ি বন্ধক রেখে সেই টাকা উদ্ধার করা হবে। সাধারণ জনগণ লোন নেবে না, ব্যাংকে টাকা রাখবে, সেই টাকা যখন সে তুলতে যাবে তার জন্য ব্যাংকে টাকা দিতে হবে। তো ব্যাংক এইভাবে টাকা কামাবে, আর নরেন্দ্র মোদী বাবুদের বন্ধু বান্ধবদেরকে তারা লোন দেবে, সেই লোন তারা ডিফল্ট করবে এবং সেই ডিফল্টটাকে তারপর ব্যাংক রাইট অফ করে দেবে একটি ভদ্র ভাষায়, মানে আপনাকে আপাতত এই মুহূর্তে এই লোনটাকে আমরা গ্রাহ্য করছি না। দেখা যাচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে প্রায় 7.5 লক্ষ কোটি টাকা এই পাবলিক সেক্টর ব্যাংক এখন অবধি প্রায় রাইট অফ করে দিয়েছে। বিভিন্ন ব্যাংক সেই লোন টাকাগুলোকে আর ওদের যে ব্যালেন্স শিটে আর তারা দেখায় না। তো এই টাকাগুলো যাবে কোথায়? কোথাও থেকে তো একটা আসতে হবে। দেবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ, এই যে যাদের সামান্য কিছু টাকা, হয়তো আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পান কিংবা আপনি আরো কোনো সরকারি কোনো স্কিমে টাকা পান, আপনি সেই টাকাটা যখন আপনার তুলতে যাচ্ছেন, আপনাকে সরকার টাকা কাটবে। কি মজার খেলাটা না?